আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাড়িতে আবার অনেক দিন পরে আসলাম। বৃষ্টি হইতেছে অনেক দিন ধরে, বাড়িতে আসা হয় না। এই যে দেখেন পেঁপে আমার আব্বা লাগাইছিল এই গাছগুলা। ওই যে একটা কলার গাছও কলা হইছে। এই যে এখানে লাগাইছিল সবজি, দুন্দুল আর জালি কুমড়া লাগাইছিল। মনে হয় এগুলা ইন্দুরে মনে হয় কাইটা ফেলায় গাছগুলা, হয় না। এই যে আরেকটা পেঁপে গাছ, এটাও লম্বা পেঁপে, এটাতে একটু কম হয়েছে। এই যে মরিচ গাছ, এই যে লাউ গাছ লাগাইছে, মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, বৃষ্টির আগে লাগাইছিল। এটা হচ্ছে গোল পেঁপের গাছ, আর ওই দুটো হচ্ছে লম্বা পেঁপে। মাশাআল্লাহ ভালো পেঁপে ধরছে। আর বৃষ্টিতে গাছ বাঁকা হয়ে গেছিল, তো আবার দিছে, গাছের সাথে ঠিকা দিছে, আবার বান দিয়ে দিছে রশি দিয়া। এই যে ক্ষেত কুবায় রাখছিল সবজি লাগাবো, কিন্তু বৃষ্টির জন্য আর সবজি লাগানো হয় নাই। গড় এইভাবে আছে, গড়ের জন্য সন কাটছিল, তো সনগুলা মনে হয় সব নষ্ট হয়ে গেছে। এখনো মনে হয় না আর ভালো আছে। তো আজকে মনে হয় 7 দিন ধরে বৃষ্টি হইতেছে। ধানও পাইকে গেছে, কিন্তু অর্ধেক ধান গাছের অর্ধেক পানি খেতে, জানি না কিভাবে ধান কাটবো। সব ধানে পাইকে গেছে, আমার ক্ষেতের ধানও মনে হয় পাকছে। আর এই যে আমার বাড়ির গাছ, আমার আব্বা এত ঘন গাছ লাগাইছে, তো এগুলাতে আসলে সবগুলা থাকলে ফল হইব না। তো এই যে আপনাদের ভাই একটা কাঁঠাল গাছ কাটছে, ওইখানে কাটটা কমাইতেছে। কাঁঠাল গাছগুলা কাটতেও কষ্ট লাগতেছে। এই যে অনেক সুন্দর কাঁঠাল গাছ একটা, গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল, লম্বা। এই যে এই জায়গাতে কাটছে, এটার জন্য, এই কাঁঠাল গাছের জন্য নারকেল গাছ বড় হয় না, তো এই জন্য কাটটা দিচ্ছে। এই যে আমার বাড়ির বিলাতি ধনিয়া পাতা, এগুলা বৃষ্টিও অনেক খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা কাঁঠাল গাছ ছিল, কাটটা ফেলছি। যেহেতু অনেক গাছ আমার বাড়িতে, আরও লাগাবো গাছ। আর এখানে একটা মরিচ গাছ লাগাইছে, এটা সম্ভবত কালো মরিচ। আর এই যে এখানে একটা লাগাইছে, ঘরের দুই পাশে দুইটা। এই যে আর একটা বিলম্বু গাছ লাগাইছে, ওই যে বিলম্বু গাছ। সবজি লাগাইতে চাইছিলাম, তো বৃষ্টিতে তো আর হইল না। আজকে একটু রোদ উঠছে অনেকদিন পরে, তো ইনশাল্লাহ এখানে সবজি লাগাবো। এই যে আপনাদের ভাইয়া গাছের ডাল কাটতেছে, কারণ এই জায়গায় এই যে লাউ গাছ লাগাইছে, তো সেওয়া লাগে আর সব পাতা পরে এখানে। এই যে পেঁপে গাছটাও একটু হাই লাগেছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা কিন্তু আমার ব্লগ চ্যানেল, তো আমি যেহেতু আমার নতুন চ্যানেল, এই জন্য আমি একটু রান্না বাড়া দেখাই। তো রান্না বাড়া খাওয়া ইনশাল্লাহ এগুলা তো হইবই। আর আমার আরও একটা চ্যানেল আছে, মাসিগারা কিচেন, তো অবশ্যই যারা যারা আমার ভালোবাসেন এই চ্যানেলটাও দেখতে পারেন, ইনশাল্লাহ ভিডিও দিব। আর মাসিগারা কিচেনের রান্নাঘর এখানে হবে। তো সন কাটতেছে, বৃষ্টির সব সন নষ্ট করে ফেলছে। তো ইনশাল্লাহ সন হইলে এটা ছাবো, তারপরে এখানে রান্নাঘর হবে। আর এটা আমার বাড়ি, আগে যারা দেখছেন ভিডিওতে তারা তো অবশ্যই জানেন যে বিদেশের টাকা দিয়ে জমিটা আমি কিনছি। তো এই যে পুকুর আছে, পুকুরে কিন্তু মাছ আছে। এই জায়গায় পুঁই শাক লাগাইছিল, হইব ইনশাল্লাহ, আশা করি হইব। তো বাবা দিতেছে মাছায় হয়, কিন্তু ইঁদুরে মনে হয় কাটটা ফেলে সব, দুলদুল তো খাইতে পারি নাই। আজকে তেলাপিয়া মাছ রান্না করব, তো মাছগুলো আমি কুইটা নিছি।
ধুয়ে পরিষ্কার করে নিছি। আর মাছ রান্না করবো এই যে ফুলকপি দিয়া। এই যে আমার আব্বা এগুলো আনছে ফুলকপি, গরমের ফুলকপি। তো দেখতে থাকেন, সাথে থাকেন। মাছ ধুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি। তো মাছ ভাজা নিব। এখানে আমি কফি কাটটা নিছি, কফি কাটটা ধুয়ে নিছি। তো তেল বসাই দিছি, মাছগুলা ভাজা নিব আগে। মাছ আস্তে আস্তে রান্না করবো, কারণ তেলাপিয়া মাছ চাইছে ছোট সাইজের। মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা তুলে নিব। আর দুইটা আছে বাজার বাকি, ওইগুলো ভাজা নিব। মাছগুলো একটু কড়া করে ভাজছি, যেহেতু তেলাপিয়া মাছ এই জন্য এই কিছু ভাজা নিব। মাছ ভাজা আমার শেষ, তুলে নিছি। মাছ ভাজার তেলে আমি তরকারি রান্না করব, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। আমি শুধু একটু রসুন বাটা দিব, অল্প একটু। রসুন বাটা হালকা একটু ভাজা আমি সব দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ। মশলা কষানো শেষ। তো আমি ফুলকপিগুলো দিয়ে দিব। তো ফুলকপিটা আমি আলু দিনে শুধু কপিয়ে, যেহেতু কপি এখানে 3টা। ফুলকপিগুলো আমি সুন্দর করে কষাই নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি একদম। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তরকারি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিব, বাকি সিদ্ধ মাছের সাথে হয়ে দেব। হাত দিয়ে দিলাম, কারণ মাছগুলা ঠান্ডা হয়ে গেছে। তরকারি আমার প্রায় হয়ে গেছে। মাছগুলো একটু উল্টাই দিতেছি ওই পিঠের জন্য। আর আমি কয়টা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমার বাড়ির বিলাতি ধনিয়া পাতা, দেখছেন যে এগুলো খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। চলেন যাই খাবার টেবিলে। রান্না শেষ, খাইতে বসে গেছে। তো আমার আব্বা এখানে আছে। আমার আব্বার শরীরটা বেশি ভালো না। এই যে ভাত, আজকে বেশি কিছু রান্না করে নাই। আর এই যে মাছ, আর এটা আগের লতি ভাজি ছিল। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।